মেলায় ফল ফ্রুট ছিল। তো একটা মহিলা ওর দোকান খাজুর কিনতে গেছে। তো সেই সাহাবিটা তখন বলছে যে তুমি খাজুর কিনতে এসেছ, তো বাড়িতে আমার খাজুর কিন্তু ভালো ভালো খাজুর আছে, বাড়ির দিকে তুমি চলো। সেই বাড়ির দিকে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন তাকে ধরে একটু চুমা খেয়ে নিয়েছে। রাসূল বলেছেন সেই সাহাবী সেই মহিলাটাকে ধরে চুমা খেয়ে নিয়েছে। আমার মতন আপনার মতন তো নয় যে পাপ করলাম, ডাইন বাই দেখলাম, কেউ তো দেখেনি রে, কেউ তো আমাকে দেখে নেয়নি। ওরে সুবহানাল্লাহ, সেই সাহাবী চুমা খাওয়ার পর নিজের মন খানাকে থামতে পারলেন না, মন খানা ছটফট ছটফট করতে লাগলো। আহারে আল্লাহ, কি আমি অপরাধ করলাম, কি ভুল করলাম, জীবনের সব নেকি শেষ হয়ে গেল, রব্বুল আলামিন কি আমি গুনাহ করে দিলাম। সেই সাহাবী দৌড়াতে 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 আল্লাহর নবীর দরবারে হাজির। নবীর দরবারে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহি তাহিরনি, নবী গো আপনাকে পাক করে দেন। নবী গো আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, নবীজি ভুল হয়েছে, গুনাহ হয়েছে, আপনি আমাকে পাক করে দেন গো দয়ার নবী। আমার দ্বারাতে গুনাহ হয়েছে, আমার দ্বারাতে পাপ হয়েছে, আমি ভুল করে দিলাম, দয়া করে আপনি আমাকে পাক করে দেন। রাসূল বলছেন কি হয়েছে তোমার, কেন তুমি বলছো যে আমি হালাক বরবাদ হয়েছি, আপনি আমাকে পাক করে দেন? বলছে নবীজি আমি একটা অমুক বেটি ছেলেকে ধরে চুমা খেয়ে নিয়েছি, আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, এটা শুধু চুমা খেয়েছি। এরই মধ্যে আজান হয়ে গেল। নামাজ পড়লেন নবীর সাথে জামাতে। নামাজ পড়ার পর সেই সাহাবী বলছেন নবীজি আপনি আমাকে পাক করে দেন, আমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে। যেমন এই কথাটা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরিল আমিনকে বললেন ও আমার জিবরিল যাও যাও যাও, আমার নবীকে একজন সাহাবী প্রশ্ন করে দিয়েছি, তার কাছে উত্তর নাই, যাও কোরআনের অমুক আয়াত তুমি নিয়ে চলে এসো। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন কানে কানে নবীকে বলে দিলেন। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী এবার নিজের সাহাবীকে বলছেন ওরে আমার সাহাবী, তুমি অমুক বেটি ছেলেকে ধরে তুমি চুমা খেয়েছো। বলছে জি নবীজি আমার দ্বারা এটা ভুল হয়েছে। আল্লাহ রাসূল বললেন সাহাবী রে তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়োনি? সেই সাহাবী বলছে নবীজি হ্যাঁ জামাতে নামাজ পড়লাম। এবার নবীজি বললেন বাবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবুনা সাইয়্যাত। রাতে দিনের দুই কিনারাতে তুমি নামাজ আদায় করো, মানে 5 ওয়াক্তের তুমি নামাজ আদায় করে উম্মত 5 ওয়াক্তের যদি তুমি নামাজ পড়ো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নামাজের কারণে তোমার এই চুমা খাওয়ার গুনাহকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার maaf করে দিবেন। নারে তাকবীর! কত বড় নামাজের পাওয়ার দেখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এরকম গুনাহকে maaf করে দিবেন। তাহলে কাল থেকে ফের সিমরিয়া চকে রোডে বসে যান না যে মৌলবীতে কয়েছে যে নামাজ পড়ে সব গুনাহ maaf হবে, যে বেটি ছেলে আসবে ধরে ধরে চুমা খাবেন আর নামাজ পড়বেন, নামাজ maaf হয়ে যাবে। না, ভুল হয়েছে, মানুষের জীবনে ভুল হবে। আমাদের বাপ আদম আলাইহিস সালামও ভুল করেছিলেন, তার দ্বারা তো ভুল হয়েছে। গাছের ফল খেয়েছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা থেকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। পাঙ্খা লাগায়েন না, ঠিক আছে, এখানে ধরবে আওয়াজ। তো ভাই আমার, তো আমি বলছিলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই যে নামাজটা একটা এমন পাওয়ারফুল ইবাদত দিয়েছেন, নামাজ সম্পর্কে বলা হয় আমি যেদিকে আয়াত তেলাওয়াত করেছি ওদিকে যাওয়া হবে না। আল্লাহ বাঁচিয়ে রাখে, ইনশাআল্লাহ এই বিষয়ে কোনোদিন কথা বলবো। তবে আজকে আপনাদের সামনে যে আমি বিষয় নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 প্রকারে মানুষকে তৈরি করেছেন। কয় প্রকারে? একটু আমার সাথে কথা বলেন। কয় প্রকারে? 4 প্রকারে। এক প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন যার মা নাই বাপও নাই। কে বলেন তো? মাও নেই বাপও নেই, বিনা মায়ে বাপে আল্লাহ তৈরি করেছেন। জি মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর জবাব। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন মাটি থেকে, ওর মা নাই বাপও নেই। দ্বিতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা করেছেন বাপ আছে মা নাই। বলেন কে?
জি হাওয়া। বাপ আছে, মা নেই। হাওয়া আদম আলাইহিস সালামের এই যে রিড়ের টেঁড়া হাড্ডি থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা হাওয়াকে তৈরি করেছেন। তৃতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তৈরি করেছেন মা আছে, বাপ নেই। সেটাকে মা আছে, বাপ নেই, সেটা হলো ঈসা আলাইহিস সালাম। চতুর্থ নম্বর হলাম আমরা, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মা বাবার দুজনের মিলনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আপনাকে তৈরি করেছেন। ভাইরা আমার, এই মতো আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা বাবার সিলসিলাটা কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 প্রকারের মানুষকে সৃষ্টি করে আল্লাহ দেখিয়ে দিলেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ, আমি একটা রব, এমন রব যে আমি বিনা মা বাবা তৈরি করতে পারি। আমি আল্লাহ এমন একটা আল্লাহ যে বিনা মায়ে তৈরি করতে পারি। আমি এমন একটা আল্লাহ বিনা বাপে তৈরি করতে পারি। আর আমি একটা এমন আল্লাহ যে মা বাবাকে আমি দিয়ে তৈরি করতে পারি। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন সূরাতুশ শুরাতে যে আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটি দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বেটা বেটি দুটাই দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা করি বাঁঝ করে রাখি। আছে না এরকম? আপনার এলাকাতে গ্রামে দেখবেন যে কোনো এমন লোক আছে একটাও বেটি হয়নি, শুধু বেটাই হয়েছে। কোন এমনও মানুষ আছে যে একটাও বেটা হয়নি, শুধু বেটি হয়েছে। কোন এমনও মানুষ আছে যে একটাও ছেলে পিলা হয়নি, বাঁঝ করে রেখেছে। আছে না নাই? আর কোন এমন লোক আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশিরভাগই দিয়েছেন যে বেটা বেটি দুটাই আছে। ভাই আমার, 4 প্রকার আল্লাহ তাবারাক ওয়া তাআলা এখনো মানুষকে সৃষ্টি করলেন। এবার একটা কিন্তু আপনাকে খুব সুন্দর দামি কথা দিয়ে দিয়েছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষ, আসমান, জমিন, পাহাড়, নদী, নলা সব কিছু তৈরি করার আগে সর্বপ্রথম আল্লাহ কি তৈরি করেছেন বলতে পারবেন কেউ? সব কিছু তৈরি করার আগে, মানুষজন যখন তৈরি হয়নি তার আগে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে তৈরি করেছেন। কাকে? এই যে কলম, এই কলমের কাম কি? জোরে বলেন, কলমের কাম কি? লেখা। এবার যখন কলমকে তৈরি করলেন, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বলছেন কলম লেখো তুমি। আল্লাহ কলমকে বলছেন কলম তুমি লেখো। আল্লাহর আদেশে কলমের মুখ ফিটে গেল। এবার কলম কি বলছেন জানেন? রব্বুল আলামিন, কি লিখবো আল্লাহ যে আমি? আল্লাহ তুমি আমাকে লিখতে বলেছো, কি লিখবো আল্লাহ তুমি একটু দয়া করে বলে দাও আল্লাহ যে আমি কি লিখবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কলমকে বললেন কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি এক এক করে সব কিছু লিখে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ কলমকে বলছেন কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে তুমি এক এক করে সব কিছু লিখে দাও। সব লিখে দিয়েছেন। আজকে যা আপনি বসে বসে জালসা শুনছেন, আমি আপনাদের সামনে ওয়াজ করছি, সেই দিন কলম এটাও লিখে দিয়েছেন যে হোসেন মাওলানা ওয়াজ করবে অমুক দরওয়াজাতে অমুক গলিতে, আর তার ওয়াজটা তার নসিহতটা অমুক অমুক মানুষেরা মহিলা নারীরা শুনবে। এটাও লেখা আছে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনাকে এলাকাতে আছে কিনা বলতে পারবো না, যদিও ছিল তা আল্লাহর রহমতে আস্তে আস্তে কমে গেছে। যখন আমরা আপনারা বা এখনকার 7 দিন 8 দিন 9 দিন 10 দিনকার যখন ছেলে মেয়েরা হয়, তখন ওই বাচ্চাটার চুল টুল কামিয়ে তখন ওই দিনটাকে আপনারা কি বলেন? 60 দিন না কি বলে? জি ভাই, 60 কেউ খার পানির দিনও বলে নাকি? আর মা খালারা বলবে নিজের পুরুষকে বা বেটাকে, আজি আব্দুল্লাহর বাপ একটু ভালো ভালো তরকারি গাল আজলে আসিও জি, আজ হলো অমুক দিন, বলে না কেন? এই জন্য বলে ওই মা খালা, এটা ওর আকীদা যে আজ যদি ভালো মন্দ একটু খায় তো এই ছেলেটা সারা জীবন ভালো মন্দ খাইবে।
এটা ভুল গে মা, এটা ভুল গে মা। আল্লাহ রাসূল বলেছেন উম্মত, যখন তুমি মায়ের পেটে ছিলে তোমার বয়স যেদিন 4 মাসের হয়েছে রে উম্মত, মায়ের পেটে যেদিন তোমার বয়স 4 মাসের হয়েছে সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে মায়ের পেটে ফেরেশতা এসেছেন। ওই ফেরেশতা আসার পর আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশে মায়ের পেটে নসিব লেখা হয়ে গেছে। এই ছেলেটা কি খাবে, দুনিয়াতে কি করবে, দুনিয়াতে ভালো আমল করবে কে মন্দ আমল করবে, ছেলেটা নামাজি হবে কে বেনামাজি হবে, এই ছেলেটা মায়ের পেটে নেককার হবে কে বদকার হবে, এই ছেলেটা দুনিয়াতে কোন কাম কাজ করে খাবে, নকরি করে খাবে কিংবা বিজনেস করে খাবে কিংবা কাপড় বিক্রি করে খাবে কিংবা হাল বেয়ে খাবে কিংবা মাছদুরি করে খাবে, কি করে খাবে রে মা বোন রে, আল্লাহ তাবারক ওয়া তাআলা মায়ের পেটে লিখে দিয়েছেন। তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কলমকে বলেছেন, কলম রে তুমি লিখে দাও, তুমি লিখে দাও, কলম তুমি লিখে দাও, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম তুমি লিখে দাও, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে কলম সব কিন্তু আল্লাহর আদেশে লিখে দিয়েছেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলার ওই কথাটা যখন মানুষ মায়ের পেটে জন্ম নেয় তখন ওই কথাটা কিন্তু মায়ের পেটে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বিতীয়বার দিয়ে দেন। আর একটা মশলা শুনেলেন, জীবনে কাজ দিবে। যে বাড়িতে বাচ্চা হয়, যে ঘরে বাচ্চা জন্ম নেয়, যে ঘরখানে বাচ্চা হয় সেই ঘরখানে আমার মায়েরা, খালারা, দিদিরা, নানিরা 5 দিন 7 দিন 8 দিন 9 দিন যতদিন পর্যন্ত খার পানি দিয়ে ওই ঘরখানটাকে সুন্দর করে পরিষ্কার করে লাফাঝোকা না হবে অতদিন পর্যন্ত মায়েরা, খালারা ওই ঘরখানে নামাজ পড়ে না। আছে না এরকম? মেলায় জায়গাতে দেখতে পাওয়া যায়, মেলায় জায়গাতে শুনতে পাওয়া যায় যে মাওলানা নামাজ পড়িতে পারি না, কেন পড়ো না বুবু নানি? তো এই তো পোতা হয়েছে কি লাতি হয়েছে কি উমুক হয়েছে কি তুমুক হয়েছে, ওই ঘরখানে নামাজ কেমন করে পড়বো? না গে মা না, ভুল কথা। আপনার পোতা হয়েছে, আপনার নাতি হয়েছে, আপনার বেটা হয়েছে, আপনার অমুক তমুক যা কিছু হয়েছে, ভাতিজা হয়েছে, এই ঘরের এক কোণাতে আছে, ঘরের এক সাইডে আছে, যে সাইডে আছে আপনি ওই সাইডে নামাজ পড়ছেন না গে মা। আঞ্জুর পঞ্জুরে জায়গা খালি রয়েছে, যে একদিকে বাচ্চা হয়েছে ওদিকে আপনি নামাজ পড়িয়েন না, অন্যদিকে ঘরের জায়গা খালি আছে, সেই ঘরের ভিতরে ফাঁকা জায়গাতে আপনি নামাজ পড়তে পারেন, সেই ফাঁকা জায়গাগুলোতে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ কিন্তু ঘরের মধ্যে পড়িতে মানা নাই। আর একটা মশলা শুনেলেন, বেশিরভাগই মায়েরা, খালারা যখন বাচ্চা হয়, যখন সন্তান হয় 40 দিন না হইলে মায়েরা, খালারা নামাজ পড়ে না। এটা ভুল গে মা, এটা ভুল। 40 দিন আমাকে নামাজ পড়তে হবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানা করেছেন, এটা ভুল গে মা। মায়েরা, খালারাকে বলবো, মা গে 40 দিন সব মহিলার জন্য নয়, আল্লাহর নবী বলেছেন 10 দিনে যদি তুমি ভালো হয়ে যাও, 11 দিনকার দিন 12 দিনকার দিন তোমার কিচ্ছু দেখা যায় না, তুমি গোসল করে নামাজ পড়ো, 15 দিনকার দিন তুমি ভালো হয়েছো, 16 দিনকার দিন তোমাকে নামাজ পড়তে হবে, 20 দিনে তুমি ভালো হয়েছো, 21 দিনকার দিন নামাজ পড়তে হবে, 1 মাসে তুমি ভালো হয়েছো, 1 মাস 1 দিনকার দিন তোমাকে নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছেন 40 দিনের আগে আগে যদি কোনো মহিলা ভালো হয়ে যায়, রক্ত না আসে আর অন্য কিছু যদি দেখা না হয়, রাসূল বলেছেন মহিলা রে তুমি 40 দিন পর্যন্ত তুমি ইন্তজার করিও না। যদি 40 দিন পর্যন্ত ইন্তজার করো আর তোমার জীবনের যে 5 দিন 10 দিন 15 দিন পর তুমি ভালো হয়েছো, তুমি জয় দিন তোমার পাকি হালাতে থাকলে তোমার নামাজ গলা ছুটে গেল, তোমার গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল, তোমার গুনাহ হয়ে গেল, পাপ হয়ে গেল। এই জন্য মহিলা তুমি যখন পাক হয়ে যাবে 10 দিনে, 11 দিনকার দিন তুমি নামাজ পড়ো, 20 দিনে যদি পাক হয়ে যাও 21 দিনকার দিন তোমাকে নামাজ পড়তে হবে। যখন তুমি পাক হয়ে গেলে তাড়াতাড়ি করে গোসল করে তুমি নামাজ পড়িতে শুরু করে দাও। কিন্তু হ্যাঁ, কোন মহিলা আছে যে 40 দিন পর্যন্ত কিন্তু পাক হইতে পারে না, ওই সমস্ত মহিলারা ইন্তজার করবে। কোন মহিলা, সব মহিলার জন্য নয়। আর একটা মশলা শুনেলেন, এই যে 1 মাস আগে রমজান মাস গেল,
আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো নানি, আল্লাহ রাসূল বলেছেন রমজান মাসে তার রোজা ছুটে গেছে, কাউরি রোজা 3টা ছুটেছে, কাউরি 5টা ছুটেছে, কাউরি 7টা ছুটেছে, কাউরি 4টা রোজা ছুটেছে, আল্লাহ রাসূল বলেছেন মহিলা জয়টা তুমি না পাক ফার হালাতি জয় দিন তোমার রোজা ছুটেছে, এই যে রোজার মাসের পর আরো যে 11 মাস বাঁচলো, আগামী রোজার আসার আগে আগে তোমার জয়টা রোজা ছুটেছে, ওই রোজা কোটাকে তুমি আদা করে নাও, ওই রোজা কোটাকে যত তাড়াতাড়ি করে পারবে তুমি পূর্ণ করে নাও, যত তাড়াতাড়ি করে পারবে। এক লাগাতারে পারো, তোমার 5টা রোজা ছুটেছে, এক টানাতে পারো তো 5টা তুমি করতে পারো, যদি না পারো এই মাসে একটা করো, কিংবা 1 সপ্তাহ পরে একটা করো, আবার আর 1 সপ্তাহে আর একটা করো, কিংবা এই মাসে একটা করো, আর 1 মাসে তুমি আর একটা করো। এই করে করে নবী বলেছেন মহিলা রে তোমার জয়টা রোজা ছুটেছে, ওই রোজা কোটা আগামী বছরের রোজা আসার আগে আগে তোমাকে রোজা কোটা পূর্ণ করে নিতে হবে। এই মুসলমান, তবে আমি বলছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা 4 প্রকারে মানুষ তৈরি করেছেন রে মুসলমান। আল্লাহর একজন নবী, আল্লাহর একজন হাবিব, আল্লাহর একজন দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম 80-85 বছর বয়স হয়ে গেল, চুল পেকে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া ঝড়ো হয়ে গেছে, 80-85 বছর বয়স হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তান হয়নি, একটা সন্তান হয়নি। আহারে বয়স হয়ে গেছে। একদিন ইব্রাহিম নবী আল্লাহর দরবারে দুহাত তুলে আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ আমার মাথার চুল পেকে গেল, আল্লাহ আমার দাড়ি পেকে গেল, আল্লাহ আমার বয়স শেষ হয়ে গেল, আমি মরে গেলে আমার ওয়ারিস কে হবে? রব্বুল আমিন এখন পর্যন্ত জন্ম নিল না। আমার জমির মালিক কে হবে? আমার বাড়ির মালিক কে হবে? আমার ঘরের মালিক কে হবে? আল্লাহ আমি মরে যেতে গেলে আমার ওয়ারিস কে হবে? এখন পর্যন্ত হয়নি। আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই। আল্লাহ আমি তোমার বন্ধু, তোমার দোস্ত ইব্রাহিম খলিলুল্লাহ তোমার দরবারে হাত তুলে দোয়া করছি, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ তুমি একটা নেককার সন্তান তুমি আমাকে দান করো। দোয়া করছেন আল্লাহর কাছে। এই জন্য কোনো বি জিনিস চাইবেন তো কার কাছে চাইতে হবে? জোরে বলেন। সূরা ফাতিহাতে পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপরে কি পড়ছি বলেন? ইয়াকা না'বুদু, তারপরে ওয়া ইয়াকা নাস্তাঈন। যতবার নামাজ পড়ছেন, জয় রাকাত নামাজ পড়ছেন, অত রাকাত আপনি তেলাওয়াত করছেন, যত রাকাত আপনি নামাজ পড়ছেন অতবার আপনি দোয়াটা পড়ছেন, আপনি অতবার সূরাটা পড়ছেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি এবং আল্লাহ মুসিবতে তোমার কাছ থেকে আমি সাহায্য চাই। কিন্তু না, কিছু ভাইয়েরা আমার এমন আছে যে বাচ্চা যদি না হইতে গেলে কোন বাবার কাছে যে যাইবে তা আল্লাহ জানছে। যাই কি যাই না? কোন জায়গাতে চলে যায়, কোন জায়গাতে চলে যায়। এগুলা সব শিরক, ভুল, যেতে হবে না। খুব বাচ্চা দেনেওয়ালা, সন্তান দেনেওয়ালা একমাত্র আল্লাহর। কত মা খালা এমন আছে একটাও সন্তান হয়নি, রাইতে দিনে দুপুর বেলাতে সন্ধ্যা বেলাতে এরকম ভাবে আঁচল পেতে পেতে দোয়া করবে, এ আল্লাহ, আল্লাহ তুমি দেখতে পাও না আমার যে একটা সন্তান হয়নি? আল্লাহ জি, আল্লাহ তুমি ঠোঁট মোটা হইতে গেলে চলবে, লাক বোচা হইতে গেলে চলবে, কান কাটা হইতে গেলে চলবে, কালো হইতে গেলে চলবে, ল্যাংড়া হইতে গেলে চলবে, কিন্তু আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দাও। এরকম আঁচল পেতে পেতে দোয়া করছে। বলেন এরকম দোয়া করা যায় যাচ্ছে? এরকম দোয়া করা যায় যাচ্ছে? জি না। আল্লাহ রাসূল বলেছেন যখনই তুমি আল্লাহর কাছে চাইবে ভালো জিনিস চাও, যে আল্লাহর কাছে তুমি খারাপ জিনিস চাইছো সে আল্লাহর কাছে যদি তুমি ভালো জিনিস চাও তা আল্লাহ যে তোমাকে খারাপ জিনিসটা দিতে পারবে। তুমি খারাপ জিনিস চেয়েছো, আল্লাহর কাছে তুমি ভালো জিনিস চাও তা আল্লাহ কি তোমাকে ভালো জিনিস দিতে পারবে না? অবশ্যই পারবে। একটা বাংলা কিতাব, কিতাবটার নাম হলো গল্পের মাধ্যমে জ্ঞান। একটা আপনাকে মজার গল্প শোনাচ্ছি।
বাংলা কিতাব আছে একটা, গল্পের মাধ্যমে জ্ঞান। ওই কিতাবটাতে একটা ওয়াকিয়া লিখছে মানুষকে বোঝার জন্য, যে একটা লোক ছিল জমিদার, অনেক জমি জায়গা তার, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে একটা সন্তান দেয়নি, একটা সন্তান দেয়নি। একদিন জমিদার নেই, দুপুরের সময়তে আঁচল পেটে দোয়া করেছে আইগিনেতে রহে, যে আল্লাহ সব কিছু দিয়েছো মালিক, একটা জিনিসই কমি, সন্তান। এতদিন হয়ে গেল বিয়ে শাদী হওয়া, সন্তান হলো না, আল্লাহ তুমি একটা আমার পরে দয়া করো, আল্লাহ জি একটা সন্তান তুমি দাও। আর ওই সমাধি ওই টাইমে একটা চিল একটা এন্দুরকে ধরে লিয়ে মুখে করে লিয়ে পালাচ্ছিল। আর কোন হিসাবে ওই চিলের মুখ থেকে এন্দুরটা ছুঁইটে বাসর আঁচলে পড়ে গেছে। যেমনই আঁচলে পড়ে গেছে তেমন এরকম ভাবে আঁচলটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, আরে আল্লাহ আমার পরে কত বড় দয়া করেছে রে, দোয়া করতে করতে আল্লাহ আমাকে ছেলে দিয়ে দিলে একটা। সুবহানাল্লাহ। এবার দেখছে তো ওইটা এন্দুর, তো ও তো ব্যাটা না মনে করে চেয়েছে আল্লাহর কাছে। এবার তখন ওকে ভালো করে দুধ ভাত এইটা ওটা খাইয়ে ব্যাটা করে নিলে, শালা এন্দুর জাত খায়া খায়া একবারে হাইনটা হয়ে গেল কিছুদিনের মধ্যে। আর বিহা দিতে হবে। তো জমিদার আর জমিদার নিয়ে রাতের বেলাতে গল্প করছে, জাজি আমাদের যেমন এলাকার মধ্যে আমরা রাজা মানুষ, জমিদার, আমাদের কোনো কমি নাই, এই মতো আমাদের ব্যাটার যে বিয়ে দিব, মানে এন্দুরটার ব্যাটা, তো বলছে ব্যাটার বিয়ে দিব তো সব থেকে পৃথিবীতে যে টাকা তো ওর সাথে ওর বেটের সাথে বিয়ে দিব। বলছে ঠিক আছে। যখন বেটাটা বড় হয়েছে, জমিদার ছাতা নিয়ে লাঠি এখানটা নিয়ে এবার বহু খুঁজতে বের হয়েছে। হাঁটতে 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 বলছে যে এই পৃথিবীতে আগুন থেকে বেশি শক্তিশালী আর কেউ নাই, কারণ ওর সামনে যে যাবে ওকে জ্বলিয়ে পুড়িয়ে শেষ করে দিবে। তো আগুন কি যে বলি, গল্প বুঝাবার জন্য। এবার আগুনের কাছে চলে গেছে। আগুন ভাই, বলছে কি হয়েছে রে ভাই? বলছে আমি খুঁজতে খুঁজতে দেখলাম যে পৃথিবীতে তোমার থেকে শক্তিশালী আর কেউ নাই, তা আমার একটা বেটা হয়েছে, আমার বেটার সাথে তোমার বেটির বিয়ে দিবে। এবার আগুন বলছে, এরে জমিদার ভাই, তোমার কথাটা সত্য, আমি একটা শক্তিশালী আগুন, আমার ভিতরে যে আছে জ্বলিয়া পুড়িয়ে আমি শেষ করে দিই রে। আগুন বলছে, ভাই রে, আমার থেকে একটা শক্তিশালী আছে পানি, আমি যতই বড় হয়ে আমি জ্বলি, আমার উপরে যখন পানি ছেড়ে দেওয়া হয় তখন আমার সব তাপ শক্তি কিন্তু হারিয়ে যায়। আগুন লাগলে পানি দেন আমরা নিভাই নাকি দেনি ভাই? পানি দিয়ে। তা আগুন বলছে, আরে জমিদার ভাই, তুমি তো আমাকে শক্তিশালী মনে করেছো, কিন্তু আমার থেকে একটা তাকাতওয়ার আছে, সেটা হলো কে বলে? পানি। এলে তুমি ওর কাছে চলে যাও। এবার হাঁটতে হাঁটতে পানির কাছে চলে গেলেন। পানিকে যা বলছে, পানি রে, আমার বেটার সাথে তোমার বেটির বিয়ে দিব। আগুনের কাছে গেছিলাম, আগুন থেকে তুমি শক্তিশালী বেশি আছো, এই জন্য ভাই তুমি রাজি হয়ে যাও, তোমার বেটিটা আমাকে দিয়ে দাও, আমি বউ করে নিয়ে যাব। এবার পানি বলছে, জমিদার ভাই তুমি সত্য বলছো, আমি হলাম শক্তিশালী, আগুন থেকেও আমার শক্তি বেশি আছে, কিন্তু ভাই রে, আমি শক্তিশালী বটে, কিন্তু আমার থেকে একটা শক্তিশালী আছে, যার নাম হলো বাতাস। যাও তুমি বাতাসের কাছে, কারণ আমি যখন আসমানে ছেয়ে থাকি, বাতাস আমাকে উড়িয়ে কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাই। এলাকা তুমি যাও বাতাসের কাছে। বাতাসের কাছে চলে গেলেন, বাতাসকে বললেন ওই কথাটা। এবার বাতাস বলছে, ভাই রে, আমার বেটি তুমি আনতে এসেছো, বেটিকে বউ করতে এসেছো রে ভাই। সত্য কথা ভাই রে, আগুন পানি থেকে আমি শক্তিশালী, কিন্তু ভাই রে, আমার থেকে একটা শক্তিশালী আছে, তার নাম হলো পাহাড়। এমন মজবুত হয়ে আছে যে তাকে আমি হিলাইতে পারি না, তাকে পার করে আমি যাইতে পারি না। এই জন্য ভাই তুমি পাহাড়ের কাছে চলে যাও। যাও পাহাড়ের কাছে তুমি চলে যাও। চলে গেলেন পাহাড়ের কাছে। আবার খুব সুন্দর করে পাহাড়কে বলছে, ভাই আমি আগুনের কাছে গেছিলাম, পানির কাছে গেছিলাম, আমি হাওয়ার কাছে গেছিলাম, সব থেকে শক্তিশালী তুমি, এই জন্য ভাই তোমার বেটিটা আমাকে দিয়ে দাও, আমি বউ করে বাড়িতে নিয়ে যাব।
এবার পাহাড় বলতে লাগলো, ভাইরি আমি শক্তিশালী বটে, জমিন যখন হিলাডলা করছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জমিকে তৈরি করলেন, পানির ওপরে যখন জমি তৈরি হলো, জমিন হিলাডলা করতে লাগলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তৈরি করলেন, আমি যেদিন থেকে তৈরি করে জমির ওপরে আমাকে বসিয়ে দিলেন, আর জমিন হিলাডলা করে না, শক্তিশালী জমিন বসে আছে। ভাই সত্য কথা, আমি মজবুত মানুষ, কিন্তু আমার থেকে একটা শক্তিশালী আরো আছে। বলছে কে রে ভাই? পাহাড় বলছে, ভাই রে আমার থেকে একটা শক্তিশালী আছে, তাকাতওয়ার আছে, যার নাম হলো ইন্দুর। দেখো আমার ভিতরে কত খাল করে রেখেছে, আমার থেকে শক্তিশালী আছে ইন্দুর। বলছে দেখছো তো ঠিকই, ইন্দুরের খুব খাল হয়ে আছে ভিতরে ভিতরে। এবার তখন ইন্দুরকে যা বলছে, ভাই এরকম আমি অমুক কুমের কাছে গেছিলাম, সব থেকে তুমি শক্তিশালী বের হইলে, এই লেগে তোমার বেটিটার বিয়ে আমার বেটার সাথে দিয়ে দাও। এবার কিন্তু বিয়ে হয়ে গেল। এবার বলেন তো কার বিয়ে কার সাথে হলো? জি, ইন্দুরকে সেন্দুর শোবে। হায় রে আল্লাহ! এই জন্য ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, তুমি আল্লাহর কাছে যখনই চাইবে ভালো জিনিস তুমি চাও। ইব্রাহিম নবী ৮০-৮৫ বছর বয়স, একটাও সন্তান হয়নি, জীবনে কোনোদিন আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকেনি। হাত তুলে আল্লাহকে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও, আল্লাহ তুমি আমাকে একটা সালেহ সন্তান দাও। যেমনই দোয়া করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়া কবুল করলেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিমকে ডাক দিয়ে বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করলাম, যাও তোমাকে আমি একটা চালাক সন্তান দান করলাম, যাও। লম্বা ঘটনা। এবার সন্তান যেমনই হলো, আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ মানুষকে মেলা রকম পরীক্ষা করবে। আল্লাহ কাউকে মাল দিয়ে পরীক্ষা করি, আল্লাহ কাউকে গরিব করে পরীক্ষা করি, আল্লাহ কাউকে বেটা দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে বেটি দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে শরীর স্বাস্থ্যতে পরীক্ষা করে, আল্লাহ কাউকে জমি জায়গা দিয়ে পরীক্ষা করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পরীক্ষার কোনো কমে নাই রে বন্ধু। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে পরীক্ষা করেন। এবার রাসূল বলছেন, উম্মত রে, আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলছেন, ওয়া বাশশিরিস সাবিরিন, ওই পরীক্ষাকারীদের মধ্যে ওই লোকটা আল্লাহর কাছে প্রিয় ভালোবাসা বান্দা বান্দি হবে, যে মুসিবতের উপরে সবর করবে, যে সবর করবে আল্লাহর কাছে ভালোবাসাই হবে। এবার আল্লাহ পরীক্ষা চালু করে দিলেন। ইব্রাহিম নবীকে জীবনে কয়েকটা পরীক্ষা করেছেন, আর খুব বড় বড় পরীক্ষা। ওই পরীক্ষার মধ্যে একটা এটা পরীক্ষা। কি আদেশ করলে? এরে ভাইরা মায়েরা খালারা শোনেন, আমাদের যখন সন্তান হয় কত আমাদের ভেতরটা খুশি হয়, ওই মায়ের কত খুশি হয়। মার জীবন থাকে একদিকে, মার মরণ থাকে একদিকে, সুবহানাল্লাহ। তবু বাচ্চার মুখখানা দেখে, চেহারা দেখি, মা জীবনের সমস্ত কষ্টকে কিন্তু ভুলে যায়, মা জীবনের সমস্ত দুঃখকে ভুলে যায়। এত মায়ের কষ্ট হওয়া সত্ত্বেও এবার যেমনই সন্তান হয়ে গেল দুনিয়াতে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করছেন, ইব্রাহিম ও আমার দোস্ত, ও আমার বন্ধু, তোমার কলিজার টুকরা পিয়ারা সন্তানকে এই ইসমাইল তুমি তার নাম রাখো। তোমার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে এবং তোমার বিবি হাজরাকে তুমি বাড়িতে রাখতে পাবে না। এমন বনে রেখেছো, এমন জায়গাতে তুমি রেখেছো যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো লোকজন নাই, এমন জায়গাতে তুমি রেখেছো। ইব্রাহিম তোমাকে আমি আদেশ করলাম। রে আমার ভাইরা মায়েরা খালারা, ইব্রাহিম নবী তৈয়ার হয়ে গেলেন। তারপর দিন এবার ইব্রাহিম নবী দুটা উট সাজিয়ে দিলেন, একটা উটে নিজে চাপলেন, একটা উট বিবি হাজরাকে বলছেন, হাজরা এই আমার সন্তান কলেজার টুকরাকে নিয়ে তুমি উঠে সওয়ার হয়ে যাও, উঠে তুমি চেপে যাও। আর কিছু অল্প খাজুর নিয়ে নিলেন সাথে, আর কলসিতে করে একটুখানি পানি নিয়ে নিলেন, হাঁটতে শুরু করে দিলেন। মা হাজরা জানে না আমাকে
কোথায় নিয়ে যাচ্ছে আমার স্বামী, এটা আল্লাহর আদেশ হয়েছে নাকি কোথায় নিয়ে যাচ্ছি? মা হাজেরা কিন্তু জানে না। হায় রে আল্লাহ, ওই কচি সন্তানকে, মাসুম বাচ্চাকে কোলে নিয়ে স্বামী স্ত্রী দুইজন দুটা উটে চড়ে হাঁটতে আছি। হাঁটতে 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 চলে গেলেন কোথায়? যেই জায়গাতে এখন কাবা শরীফ তৈরি আছেন, সেই টাইমে কাবা শরীফ দেখা যাচ্ছিল না। মাটির তলাতে কাবা দেবে ছিল, মাটি বরাবর হয়েছিল। সেই কাবা কিন্তু তখন নির্মাণ ছিল না, কাবা ভেঙ্গে একবারে বরাবর হয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ করলেন, ইব্রাহিম এমন জায়গাতে বনে রেখেছো যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো নদী নালা কিছু নাই। এরকম জায়গাতে ইব্রাহিম তুমি রেখেছো তোমার বাপ বেবিকে এবং তোমার কলেজার টুকরা সন্তানকে তুমি রেখেছো। কি দিলে সাথে? অল্প কিছু খাজুর আর এক মতো কলসি পানি রাখলেন। আরবের জমিন, বালু পাথরের জমিন, কলসির পানি খেনটা তাড়াতাড়ি শুকিয়ে গেল। এবার ইব্রাহিম নবী উট দুটাকে হাঁকিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে। আল্লাহ আদেশ করে দিয়েছেন, ইব্রাহিম খবরদার পিছন দিকে তুমি ঘুরাও দেখতে পাবে না ওরাকে রেখে, না হলে তোমাকে হয়তো মায়া লেগে যাবে। পিছন দিকে ঘুরাও দেখতে পাবে না, ওরাকে রেখে আগা দিকে মুখ করে তুমি চলে আসবে। ওরে সুবহানাল্লাহ, মা হাজেরা মনে করছেন যে আমার স্বামী আমাদেরকে রেখে মনে হয় উট টুট চড়াইতে গেলেন নাকি। এবার দেখছে হাঁটতে 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 খানিক দূর যখন চলে গেছেন, পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে যা বলছেন, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, আপনি কোথায় আছেন আমাদেরকে ছেড়ে? আল্লাহর কি এটাই আদেশ? এটাই কি আল্লাহর হুকুম যে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? আল্লাহ তো পিছন দিকে দেখতে মানা করেছে। এবার ইব্রাহিম নবী এই দেখেন আমার দিকে, এরকম ভাবে মাথাটা হেলিয়ে দিলেন, মাথাটা হেলিয়ে দিলেন যে হ্যাঁ আল্লাহর আদেশ হয়েছে যে এই জায়গাতে তোমাদেরকে জীবনটা কাটতে হবে। রে মায়েরা খালারা শোনেন, যেমন কথাটা বলা মা হাজেরা তখন আল্লাহকে বলছে, রব্বুল আলামিন যদি তোমার এটা অর্ডার হয়ে থাকে, তোমার যদি এটা আদেশ হয়ে থাকে যে আমাদের মা বেটাকে এই জায়গাতে থাকতে হবে, জীবনটা করতে হবে, আল্লাহ যদি তোমার অর্ডার হয়ে থাকে আল্লাহ, তাহলে তুমি জীবনে কোনোদিন আমাদেরকে হালাক বরবাদ করবে না। আল্লাহ আমাদের মত হায়াতের মালিক তুমি। আল্লাহ এখানে গা না থাকুক, এখানে বাড়ি না থাকুক, এখানে পানি না থাকুক, এখানে কোনো কিছু না থাকতে গেল আল্লাহ তুমি আছো রব্বুল আলামিন, আমাদেরকে তুমি